আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু #লার্নিং। আমি রাবি ভাই আছি তোমাদের সাথে ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। তো আজকে কিন্তু আমরা গতির একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন। সো ঢাকার পোলাপান রেডি তো? চলো প্রশ্নটা দেখা যাক। বিশাল একটা প্রশ্ন। তো দুইটা দৃশ্যকল্প, একটার ক্ষেত্রে একটা বৃত্তাকার মাঠ বা বৃত্তাকার পথের কথা বলছে, আর এই দিকে দেখো আর একটা হচ্ছে আমাদের একটা গ্রাফ দেয়া আছে। ওকে, আমাদের 3 নাম্বার প্রশ্নে মানে গতে কি বলছে দেখো, দৃশ্যকল্প 1 থেকে দূরত্ব ও সরণের পার্থক্য। দৃশ্যকল্প 1 থেকে আমাদের দূরত্ব আর সরণের পার্থক্যটা বের করতে হবে। আর 4 নাম্বারে মানে ঘতে কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 এ একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি বিশ্লেষণের মাধ্যমে দেখাও। ওকে, তাহলে দুইটা উদ্দীপক থেকে দুইটা কোশ্চেন সলভ করতে হবে। তাহলে আমরা চলো প্রথমে একটু গ সলভ করে ফেলি, 3 নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলি। ওকে চলো, দূরত্ব ও সরণের পার্থক্য। তাহলে আমরা প্রথমে দূরত্বটা বের করি। দেখো তো কি বলছে, এবিসি পথে এ হতে সি বিন্দুতে গেল। এবিসি পথে এ বি সি পথে এ হতে সি বিন্দুতে গেল। ব্যাসার্ধ কত বলছে দেখো তো, ব্যাসার্ধ বলছে 4 সেন্টিমিটার। তাহলে আমি তোমাদের একটু রাফ আইডিয়া দিয়ে নেই, খেয়াল করো, আমি একটু রাফ আইডিয়া তোমাদের এখান থেকে দিয়ে দেই। লোকটা বৃত্ত পথে, এই যে দেখো লোকটা বৃত্ত পথে এ বিন্দু থেকে সি বিন্দুতে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে ধরো সি ধরে নাও, আর এখানে আর একটা পয়েন্ট ধরো দিয়ে দিছে বি ধরে নাও। বলছে এ বি সি পথে, খেয়াল করো, এ বি সি পথে এ থেকে সে সি বিন্দুতে পৌঁছেছে। ওকে, তাহলে যেহেতু সে এই পথে হাঁটতেছে, তাহলে আমাদের দূরত্ব কিন্তু এই পথের জন্য বের করতে হবে। দূরত্ব কিন্তু এই পথের জন্য বের করতে হবে। তাহলে তুমি একটু চিন্তা করো, এই বৃত্তটাকে চাইলে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। এই বৃত্তটাকে চাইলে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। ওকে, লোকটা কিন্তু বৃত্তের অর্ধেক পরিমাণ রাস্তা অতিক্রম করছে। আমরা জানি এই পুরা রাস্তাটা কিন্তু বৃত্তের পরিধির সমান। আর বৃত্তের পরিধি আমরা জানি কত হয় বলতো, 2 পাই আর। সে কিন্তু পুরা রাস্তা যায় নাই, এই পুরা বৃত্ত, এই যে দেখো পুরা বৃত্তটা সে কিন্তু অতিক্রম করে নাই, করছে অর্ধেক বৃত্ত। তাহলে 2 পাই আর এর অর্ধেক পরিমাণ রাস্তা সে অতিক্রম করছে। তাহলে এটাই হবে আমাদের দূরত্ব। তাহলে চলো আমরা দূরত্বটা বের করে ফেলি। তাহলে আমরা যদি এখান থেকে দূরত্বটা বের করতে চাই, দেখো দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করলাম, এটা হবে 2 পাই আর এর অর্ধেক। 2 পাই আর এর অর্ধেক। এ থেকে সিতে গেছে, পুরা বৃত্ত সে অতিক্রম করে নাই, অতিক্রম করছে অর্ধেকটা। তা আমরা জানি এই পুরা বৃত্তের যে পরিধি এটা হচ্ছে 2 পাই আর, তার অর্ধেক গেছে, তার মানে 2 পাই আর এর অর্ধেক, দ্যাট ইজ হাফ। তাহলে এখানে 2 কেটে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে কত, পাই আর। তাহলে পাই এর ভ্যালু তো তোমরা জানো 3.14 বা 1416, যেটা বসাও। আর আর কি বলতো, বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ আমাদের কত দেয়া আছে দেখো তো, 4 সেন্টিমিটার দেয়া আছে না, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার 100 দিয়ে ভাগ করে তুমি এটাকে মিটারে কনভার্ট করে ফেলবে। তাহলে চলো একটু দেখি দূরত্বটা কত আসে, আমার সাথে সাথে তোমরাও একটু ক্যালকুলেট করো। 3.1416 গুণ হচ্ছে 4/100। ওকে, মান আসছে 0.1256। 0.1256 এত মিটার, এই হচ্ছে আমাদের দূরত্ব। এবার চলো সরণটা বের করে ফেলি। সরণ, তাহলে একটু রাফ আইডিয়া দেখে নাও। লোকটা এ থেকে সিতে গেছে এই পথ ধরে। তো সরণের ক্ষেত্রে কিন্তু সে কোন পথ ধরে যায় এইটা ম্যাটার করে না। সরণের ক্ষেত্রে দুইটা বিন্দু লাগবে, একটা হচ্ছে আদি বিন্দু, মানে সে কোত্থেকে হাঁটা শুরু করছে, আর একটা লাগবে শেষ বিন্দু, সে কোথায় থামছে। সরণের জন্য দুইটা বিন্দু লাগে, একটা হচ্ছে আদি বিন্দু আর একটা হলো শেষ বিন্দু। আদি বিন্দু কি, যেখান থেকেও হাঁটা শুরু করবে, আর শেষ বিন্দু কি, যেখানেও থেমে যাবে। তাহলে হাঁটা শুরু করছে কোন বিন্দু থেকে, এ বিন্দু, হাঁটা শেষ করছে কোথায়, সি বিন্দু। এদেরকে যদি সরাসরি কানেক্ট করি, এদেরকে যদি সরাসরি কানেক্ট করি, তাহলে যেটা পাওয়া যাবে এটাই হচ্ছে সরণ।
তাহলে আমরা এখানে বলতে পারি সরণ হচ্ছে ব্যাসের সমান। বলা যায়, দেখো এ এবং সি কে সরাসরি কানেক্ট করলে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে সরণ। তাহলে আমি এখানে বলতে পারি না যে সরণ হচ্ছে ব্যাসের সমান, তাই তো? তাহলে আমি এখানে একটু সরণটা বের করব, সরণটা বের করব। তাহলে চলো আমরা এখান থেকে একটু সরণ বের করে ফেলি। এই যে আমি দাগ কেটে একটু পাশে লিখলাম। তাহলে আমি যদি সরণ বের করতে চাই, খেয়াল করো, আমি যদি এখানে সরণ বের করতে চাই, সরণটাকে এস বললাম, এবং সেই সরণ কি হবে বলতো? ব্যাসের সমান না? তাহলে আমরা জানি ব্যাসকে কি 2r লেখা যায়, তাই তো? এই যে দেখো ব্যাস, ব্যাস সমান আমরা কি জানি? ব্যাস সমান আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস সমান আমরা কি জানি বলো? ব্যাসার্ধের দ্বিগুণ জানি না? তাহলে জাস্ট ব্যাসার্ধকে 2 গুণ করে দিছি 2r। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 2 ইন্টু 4 ডিভাইড 100, 2 ইন্টু 4 ডিভাইড 100। তাহলে চলো একটু ক্যালকুলেট করে দেখি। 4 ডিভাইড 100, এটার সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 0.08, 0.08 মিটার। তাহলে দূরত্ব চলে আসছে, সরণ চলে আসছে, এবার এদের পার্থক্য বা বিয়োগফল। তাহলে আমি যদি পার্থক্যটা বের করি, ডি বিয়োগ এস, খেয়াল করো এখানে ডি কত? 0.1256, 0.1256 বিয়োগ হচ্ছে 0.08। ওকে, এটা কিন্তু একেবারেই সহজ একটা প্রশ্ন। 0.1256 বিয়োগ হচ্ছে 0.08, কত আসছে বলো তো? 0.0456, 0.0456। এই হচ্ছে আমার দূরত্ব আর সরণের পার্থক্য। তাহলে 3 নাম্বার শেষ হয়ে গেল। এবার আসো 4 নাম্বারটা করি। ওকে, 4 নাম্বারটা, 4 নাম্বারে বলছে কি দেখো, চিত্রে ও কে, খেয়াল করো, চিত্রে ও কে, এই যে ও কে, এইটা হচ্ছে পি গাড়ি, ও এল এটা হচ্ছে কিউ গাড়ি, এই যে ও এল এটা হচ্ছে কিউ গাড়ি। দৃশ্যকল্প 2 এ একই সময়, মানে দুইটার একই সময় হতে হবে, পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। পি অপেক্ষা কিউ মানে পি এর থেকে কিউ কি বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা সেটা বের করতে হবে। ওকে, তাহলে এই যে দেখো ও থেকে কে, ও থেকে কে, এইটা হচ্ছে পি গাড়ি। তো আমি এখান থেকে যে কাজটা করব, পি গাড়ির ত্বরণটা বের করবো, এটার নাম দিলাম এপি, মানে পি গাড়ির ত্বরণ। তাহলে ত্বরণের সূত্র আমরা কি জানি? ভি মাইনাস ইউ ভাগ টি, ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এই যে পি গাড়ির জন্য, পি গাড়ির জন্য দেখো আদিবেগ 0 আর শেষ বেগ হচ্ছে 80, তাই না? আদিবেগ 0, শেষ বেগ হচ্ছে 80। এই যে দেখো আদিবেগ 0 বসালাম, শেষ বেগ 80 বসালাম। আর এই যে দেখো ও থেকে কে, এই যে পি গাড়ির জন্য এটা কত সময় ধরে চলছে দেখো তো? 6 সেকেন্ড ধরে, এটা 6 সেকেন্ড ধরে চলছে। তাহলে কিন্তু আমি এখানে পি গাড়ির ত্বরণটা ইজিলি বের করতে পারবো। চলো দেখি, পি গাড়ি 80, 80 ভাগ হলো 6, 80 ভাগ হলো 6, 13.33, 13.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমি এখানে খেয়াল করো, আমি এখানে পি গাড়ির ত্বরণটা বের করে ফেলছি। ওকে, এবার আসো, এবার আসো, এই যে ও থেকে এল, এই যে ও থেকে এল এটা হচ্ছে কিউ গাড়ি, এই কিউ গাড়ির ত্বরণটা বের করে ফেলবো। কিউ গাড়ির ত্বরণটা আমরা এখানে বের করে ফেলবো। চলো কিউ গাড়ির ত্বরণটা আমরা বের করি। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের কিউ গাড়ি, আমি এই পাশ থেকে করলাম, এই পাশ থেকে করলাম। কিউ গাড়ির ত্বরণটা বের করব, সেটার নাম দিলাম এ কিউ। সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি, ভি মাইনাস ইউ ভাগ টি। ওকে, তাহলে তুমি একটু খেয়াল করো এখানে, এখানে একটু খেয়াল করো, আদিবেগ কত? 0, আর এই যে দেখো তুমি শেষ বেগ হচ্ছে 60, খেয়াল করছো? এই যে কিউ গাড়ি যেটা, কিউ গাড়ি যেটা আদিবেগ 0, এই পয়েন্টে তুমি দেখতে পাচ্ছ শেষ বেগ কত বলো তো? 60। তাহলে শেষ বেগ হলো 60, আদিবেগ হলো 0, আর এটা কত সেকেন্ড ধরে চলছে দেখো তো? এই যে দেখো এটা 8 সেকেন্ড ধরে চলছে, 8 সেকেন্ড ধরে চলছে। তাহলে ডিভাইড হচ্ছে 8। তাহলে আমরা এখানে যদি একটু ক্যালকুলেট করে দেখি, 60 ডিভাইড 8, 60 ডিভাইড 8, এটা হয় 7.5, 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা কি বের করছি বলো তো? হ্যাঁ, কিউ গাড়িটার ত্বরণ। তাহলে আমরা দুইটার ত্বরণ আগে বের করে ফেলছি।
পি গাড়ির জন্য ত্বরণ কত এটাও বের করে ফেলছি, কিউ এর জন্য ত্বরণ কত এটাও বের করে ফেলছি। ওকে, তাহলে আমাদের দুইটা বের করা শেষ। তাহলে এইবার আমরা দেখব যে কে কত দূরত্ব অতিক্রম করে, কে কত দূরত্ব অতিক্রম করে। আমি এই স্লাইডটা একটু আরেকবার নিয়ে রাখছিলাম। ওকে, খেয়াল করো, দুইটা জিনিস আমার কাছে আছে। হ্যাঁ, এই যে আমি মাত্রই এখানে পি এর ত্বরণটা বের করছিলাম। দেখো এই যে পি এর ত্বরণটা আমরা বের করছিলাম 13.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই যে দেখো কিউ, এই যে কিউ এর ত্বরণ এটাও আমরা বের করে রাখছি 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কারণ দূরত্ব বের করতে হলে ত্বরণটা জানা লাগে আমাদের। ওকে, এবার খেয়াল করো, বলছে একই সময় খেয়াল করো, পি গাড়িটা চলছে কত সেকেন্ড, 6 সেকেন্ড। আর এখানে যে কিউ গাড়িটা ও কত সেকেন্ড চলছে, 8 সেকেন্ড। একই সময় কম্পেয়ার করতে বলছে, তার মানে আমি দুইটার জন্যই 6 সেকেন্ড কম্পেয়ার করব, 6 সেকেন্ড কম্পেয়ার করব, দুইটার জন্যই 6 সেকেন্ড কম্পেয়ার করব। কথা কি বুঝতে পারছি? আমাকে বলছে একই সময় কে কত বেশি দূরত্ব অতিক্রম করে, একই সময় মানে দুইটার জন্য টাইম সেম হতে হবে। এখন পি গাড়ি যেটা এই যে ওপরের যে গ্রাফটা, এটা কিন্তু পি গাড়ির জন্য। আবার খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের পি গাড়ি আর এটা হচ্ছে আমাদের কিউ গাড়ি। এখন পি গাড়ি তো চলছেই 6 সেকেন্ড আর কিউ গাড়ি চলছে কত বলো, 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড নিয়ে কি আমি কাজ করব? উত্তর হচ্ছে না, কারণ দুইটা তো 8 সেকেন্ড চলে নাই। পি এবং কিউ দুইটার জন্য কমন কোনটা বলো তো, 6। তাহলে আমি 6 সেকেন্ডে বের করতে পারি। আবার দুইটার জন্য কমন হচ্ছে 4, মানে দুইটাই 4 সেকেন্ড ধরে চলছে, তো তুমি 4 এর জন্য বের করতে পারো, 2 এর জন্য বের করতে পারো, বাট 8 এর জন্য কিন্তু ভাই বের করা যাবে না, কারণ পি গাড়ি কিন্তু 8 সেকেন্ড চলে নাই, কিউ গাড়ি 8 সেকেন্ড চলছে। তাহলে 6, 4, 2 তুমি ইচ্ছা মতো কম্পেয়ার করতে পারো, আমি 6 সেকেন্ডের জন্য কম্পেয়ার করতেছি। তাহলে আমি যদি প্রথমে পি গাড়ির দূরত্বটা বের করি, দেখো পি গাড়ির দূরত্ব, তো এটার নাম দিলাম এস পি, সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। পি গাড়ির জন্য আমি এটাকেও পি বসালাম, এখানেও আমি পি বসালাম। এখন দুইটারই কিন্তু আদিবেগ কত ভাইয়া বলো, 0। দুইটারই আদিবেগ 0, তাহলে আদিবেগ 0 এটা থাকবে না, তাহলে এখানে থাকবে হচ্ছে হাফ এ পি। দেখো এই যে এর ত্বরণ 13.33 ইন্টু কয় সেকেন্ডে কম্পেয়ার করতেছি বলো তো, 6 সেকেন্ডে কম্পেয়ার করতেছি। তাহলে এটা আমি একটু দেখি পি গাড়িটা কত দূর গেল, হাফ ইন্টু 13.33 ইন্টু 6 স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমার আনসারটা আসে হচ্ছে 239.94। এই হচ্ছে আমার পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, এইটা হচ্ছে আমার পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব। এইবার আমি তাহলে একটু কিউ গাড়ির অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলি। আমি এখানে একটু কিউ গাড়ির অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলি, চলো। কিউ গাড়ির অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস কিউ সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে আমি এ কিউ দিলাম ত্বরণ। ওকে, ত্বরণ আমি এখানে এ কিউ দিলাম। তাহলে খেয়াল করো, কিউ গাড়ি যেটা ওরও তো আদিবেগ 0, তাহলে আদিবেগ 0 হলে এই পার্টটা থাকবে না। তাহলে আমি যদি এখানে মান বসাই, তাহলে হাফ এ কিউ মানে কিউ এর ত্বরণ 7.5, কিউ এর ত্বরণ 7.5, আর টাইম কত কম্পেয়ার করতেছি বলো তো ভাইয়া, 6। তাহলে আমি যদি এখানে হিসেব করি, হাফ ইন্টু 7.5 ইন্টু 6 স্কোয়ার, তাহলে 135 মিটার হচ্ছে কিউ এর অতিক্রান্ত দূরত্ব। তাহলে পি কিউ দুইটার অতিক্রান্ত দূরত্ব বের করা শেষ। তাহলে চলো আমরা ফাইনাল ডিসিশনে আসি। বলছে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি? পি এর থেকে কিউ কি বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে? পি এর থেকে কি কিউ বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে? উত্তর হচ্ছে না, পি এর থেকে কিউ বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না। পি এর থেকে কিউ বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না। বুঝতে পারছি? দেখো পি বেশি দূরত্ব অতিক্রম করে, কিউ কিন্তু কম দূরত্ব অতিক্রম করে, এবং এটা আসলে না এখান থেকেই গেস করা যায়। দেখো দুইটার আদিবেগে কি ছিল, 0। এই পি এর ত্বরণ দেখো ছিল প্রায় 13.5, আর কিউ এর ত্বরণ কত বলো তো, 7.5। তাহলে পি এর যেহেতু ত্বরণটা বেশি, তাহলে অবভিয়াসলি সে বেশি দূরত্ব অতিক্রম করবে একই সময়।
ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।